এক ছেলে ফেসবুকে পুশ করছে, অবৈধ সরকার মানি না, মানবো না। এটা হয়তো আরো 7-8 বছর আগে এরকম ঘটনা। তখন এই পুশ দেখিয়া পুলিশ তারা গ্রেপ্তার করে নিয়ে আইছে। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আইছে, সরকারবাদী মামলা হয়ে গেছে গা সারার নামে। মানে পুশ করছে অবৈধ সরকার মানি না। যাই হোক, এখন তার আদালতে তোলা হয়েছে, তার হাজিরা এখানে হাজিরা দিতে গেছে, কোর্টে তুলছে। ওখানে ছেলের জজে জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যেন অবৈধ সরকার, তোমার কে বলছে? আর তুমি এই পুশ করছো কেন? তোমার জন্য শাস্তি হইব। এখানে ছেলে অত মনে করেন একদম এরকম একটা পুশ করছে ফেসবুকে, হয়তো একদম ইয়া না তো, আর ব্যাককল না তো, তার তো কিছু জ্বালাইছে। পরে কইছে, মাননীয় জজ সাহেব, আমি যেন পুশটা করছি ঠিক আছে, এটা যেন আমি শেখ হাসিনারে কইছি তার কি প্রমাণ আছে? জজ সাহেব কি কইছে, শেখ হাসিনা যেন অবৈধ, তোমার কাছে কি প্রমাণ আছে? ওই ছেলে কইতেছে, আমি যেন এই কথা শেখ হাসিনা উদ্দেশ্য করে লিখছি, আমার কাছে তার কি প্রমাণ আছে? আমি অন্য কোন দেশের ইয়ারেও কইতে পারি, সরকার প্রধানরা কইতে পারি, অন্য দেশের নামেও তো আমি লিখতে পারি। আমি তো না বাংলাদেশ উল্লেখ করছি না। বিষয়টা হইতেছে গা, আপনি দেশ যেটা উল্লেখ করেন না কে লিগিয়া, তখন কিন্তু ওই যে অবৈধ তার উপরে গা কথাটা পড়বো। এখানে আমার বিষয় কিন্তু এইটা না, কথা কইলে কথা আয়া পড়ে। কয়দিন ধরে শুরু হয়েছে খুব, নারী অধিকার কমিশন এই সংস্কার করবো না কি করবো, যাই হোক যেটা মন সেটা করুক, তারা কমিশন গঠন করে আলতাছে। এখানে হেফাজতের ডাকে যে সমাবেশটা হয়েছে, ওইখানে আলেম ওলামারা কি বলছে, অনেক কথাবার্তা হোক, যাক একজন দুইজনে বক্তা যেরকম শুনলাম কইছে যে এটা ব্যবসা কমিশন, কি ব্যবসা নিয়ে যাই হোক একটা কথা কইছে, খারাপ মন্তব্য করছে। এখানে আমার কথাটা যদি আমার আগের কথাটা যে বুঝ যাতাহেন, যে অবৈধ সরকার মানি না, মানবো না, এই কথা কোয়ার পরে হাসিনা উপরে পড়ছে। এখন যদি, কারণ কি লিগা হাসিনা অবৈধ আছিল, এখন যদি তারা যদি, কারণ যারাই কথাটা বলছে তাগর ঘরে মা বোন আছে, আমার ঘরে মা বোন আছে, সবার ঘরেই আছে। পেশা কারে কইব? এখানে পেশা যারেই এই কথাটা কিন্তু যে পেশা শুধু তার উপরে যায় পড়বো, কোনো ভালো মানুষের উপরে যায় তার শরীরে এই কথা লাগবো না। অতএব মানে ওই যে মোল্লা খারা সিন্নিও বাড়া, আলেমুল আমার এই কথা কইছে, তাগর উপরে পড়ে গেছে গা। তার মানে কি দাঁড়াইলো, আমরা বুঝ জানেন, আমি আর বেশি কিছু কইতাম না, অবৈধ সরকার মানি না, মানবো না। ভাও কিন্তু এটাই হইছে। যাই হোক, আর বেশি কথা বাড়াইবা চাই না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।